জানোস দোস্ত, আজকে ডাক্তারের কাছে গেছি থুতু টেস্ট করাইতে। ডাক্তার আমার জিহ্বা বের করে দেখছে। তো কি হয়েছে? না মানে আমার পরে একটা মহিলা প্রস্রাব টেস্ট করাইতে গেছিল। আচ্ছা বল্টু, বলতো চায়ের নাম যদি চু করে দেওয়া হয় তাহলে কি হবে? তাইলে স্যার আমরা দোকানে গিয়ে চা খাইতে পারবো না। মানে? স্যার এখন তো আমরা দোকানে গিয়ে দোকানদারকে বলি চা দেন, আর যদি চায়ের নাম চু করে দেওয়া হয় তাহলে দোকানে গিয়ে কি বলবো? যারা মদ, সিগারেট, গাঞ্জা খায় তাদের দুইটা সমস্যা হয়। স্যার সমস্যাগুলো কি কি? তাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, আর আরেকটা হলো ভুলে গেছি, পরে বলমুনি। আচ্ছা বল্টু, বলতো একটা ডিমকে প্যান্ট পরানো হলে তাকে এক কথায় কি বলবি? স্যার আন্ডার প্যান্ট। বাবা আমি তো পরীক্ষায় অটো পাস করেছি, এখন ডাক্তারি পড়বো, আর ডাক্তারি পড়ে করোনার ঔষধ বানাবো। কেন তোর লজ্জা করে না? যেই করোনা তোর অটো পাস করাইলো, তুই সেই করোনার সাথে বেইমানি করবি? ডাক্তার সাহেব মুখে তো অনেক ব্যথা, মনে হচ্ছে দাঁতটা তুলে ফেলতে হবে। আচ্ছা এখন আমি আপনার দাঁত তুলবো। ঠিক আছে ডাক্তার। হা করেন, আ আরো হা করেন, আ আরো হা করেন, আ আরো হা করেন। আরে দূর মিয়া, আপনি কি আমার মুখে বসে দাঁত তুলবেন নাকি? বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আমি পারবো না, তুই নিজে নিয়ে যা। বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বললাম তো পারবো না। বাবা তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আরেকবার আমার কাছ থেকে পানি চাইলে তোরে একটা থাপ্পড় মারমু। ঠিক আছে, থাপ্পড় মারতে আসার সময় আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আইসো। দোস্ত একটা জিনিস খেয়াল করে দেখছস? কি জিনিস? ইদানিং কিছু কিছু মানুষ মর্নিং ওয়াক করতে করতে এত দূরে চলে যায় যে রিকশায় করে বাসায় ফেরে। স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা কর। আকাশে মেঘের রং কালো হয় কেন? সারাদিন রোদের ভিতর ঘোরাঘুরি করলে তো কালা হইবই। বাবা পাশের বাসার ইমনের একটা সাইকেল আছে, আমারও একটা সাইকেল লাগবে। পাশের বাসার ইমন যদি নদীতে গিয়ে লাফ দিয়ে মারা যায় তাহলে কি তুইও নদীতে গিয়ে লাফ দিয়ে মারা যাবি? না, ইমন যদি নদীতে গিয়ে লাফ দিয়ে মারা যায় তাহলে আমি ওর সাইকেলটা নিয়ে আসবো। আচ্ছা বল্টু, বলতো পরীক্ষার হলের স্যার আর নাপিতের মধ্যে মিল কোথায়? দুইজনেই কাউকে গাড় ঘুরাইতে দেয় না। আচ্ছা বল্টু, বলতো বাচ্চাদের ডাইপার আর ফেসবুকের মধ্যে মিল কোথায়? স্যার দুইটাই একটু পর পর খুলে দেখতে হয় নতুন কিছু বের হলো কিনা। বল্টু পড়ালেখা জানোস? স্যার লিখতে জানি কিন্তু পড়তে পারি না। আচ্ছা লেখে দেখা তো। এই হারামজাদা, এসব কি লেখছস? স্যার আপনারা তো প্রথমেই বললাম আমি লিখতে পারি কিন্তু পড়তে পারি না। এই বল্টু বলতো মুচি আর পার্লারের মধ্যে পার্থক্য কোথায়? একটা মুচি কালো চামড়াকে রং করে কালো বানিয়ে দেয়, কিন্তু একটা পার্লারে কালো চামড়াকে মেকআপ করে সাদা বানিয়ে দেয়। বল্টু পরীক্ষার খাতার প্রথম দিক দিয়ে তোর হাতের লেখা সুন্দর থাকে, কিন্তু শেষের দিক দিয়ে তো জঘন্য হয়ে যায় কেন? স্যার আমার হাতের লেখা আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি, কিন্তু কেন জানি না পরীক্ষা লাস্ট 10 মিনিটে আমার উপর ডাক্তারের আত্মা ভর করে। আচ্ছা বল্টু বলতো বর্তমান সময়ের সব থেকে বড় সত্য কি? যেই মেয়ের হাতে নেট আছে সেই মেয়ে কোথাও না কোথাও সেট আছে। দোস্ত জানোস আজকে একটা আজব ভিডিও দেখছি। কিরকম আজব ভিডিও? আমি দেখছি মেয়েরা কিভাবে 5 মিনিটে রেডি হতে পারে। এখানে আজবের কি হইলো? না মানে ভিডিওটা 50 মিনিটের আছিল। ভাই ভাই আগুন লাগছে, আগুন লাগছে। তাতে আমার কি? আরে শালা তোর বাসায় আগুন লাগছে। তাতে তোর কি? এই বল্টু আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। কিরে বল্টু, তোরে না বললাম এক কাপ চা দিয়ে যাইতে? ওই বল্টু তাড়াতাড়ি যদি চা না নিয়ে আসোস তাহলে তোর কিন্তু আজকে খবর আছে। এই নেন চা। চা থেকে এত গন্ধ হইতেছে কেন? স্যার আমি কি করবো, আপনি তো তাড়াতাড়ি চা আনতে বললেন, তাই তাড়াহুড়া করে চা আনতে গিয়ে চাকনি খুঁজে না পেয়ে আমার জায়গা দিয়ে চা সেকে আনছি। দোস্ত জানোস আমরা বাঙালির আজব একটা জাতি। কেমনে? দুধের মধ্যে মাছি পড়লে দুধ ফালাইয়া দেয়, আর ঘিয়ের মধ্যে মাছি পড়লে ঘি থেকে মাছি ফালাইয়া দেয়, যদিও দুইটা একই জিনিস।